করছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে? জেঠিমা, আমি খবর খেলছিলাম। আর খুব শখ আমি টিভিতে খবর পড়বো। টিভিতে খবর পড়বি? এদিকে কি খবর হয়েছে দেখেছিস? কি গো? দেখ দেখ দেখ, আমার হাত দেখ, আমার বালা জোড়া কিরকম খুলে নিয়েছে দেখ। কে? কে আবার? ওই চম্পা বলে কিনা টাকা না পেলে আমার গলা নামিয়ে দেবে। মা, আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। আমারও কি কম ভয় করছে নাকি? একটা গুন্ডা, ডাকাতের রানী, কি খুনি ওর সঙ্গে আজ দেখা হলো আমার। চম্পা কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছে তো। কি করবি তুই? কি করব? আমি কিচ্ছু করব না। যা করবে ওই বস্তির লোকেরা করবে। চম্পা কি বলেছে শুনে জেঠিমা? চম্পা বলেছে 2 দিনের মধ্যে ওর টাকা ফেরত দিতে হবে। আমি এখন কোত্থেকে টাকা ফেরত দেবো বলতো? আমি তো ওই টাকা দিয়ে গাড়ি কিনে ফেলেছি না। এখন যদি গাড়ি আমি বিক্রি করে দিই, পাড়া প্রতিবেশীরা আমাকে কি বলবে? এমনিতেই গাড়ি বেচলে গাড়ির দাম পাওয়া যায় না। মানুষ তো বলে গাড়ি কিনতে পাগল, বেচতে ছাগল। আমি তো জানি, সবাই বলে কিনতে পাগল বেচতে ছাগল। তুই এটাও জানিস? আমি বললাম না তোমাকে, আমি যা শুনি তাই মনে রাখি। কেউ আমাকে বলে ময়না পাখি, কেউ বলে আমাকে তোতা পাখি। আচ্ছা ঠিক আছে, এখন কি করা যায় সেটা বল না। এই রাখি, এটা কর না রে। চিন্তা করো না, দাঁড়াও, দাদাকে আসতে দাও, জেঠুকে আসতে দাও, তারপর খাওয়ার টেবিলে বসে আলোচনা করে নেব। কি আলোচনা করবি খাবার টেবিলে? ওই কিভাবে তোমাকে উদ্ধার করা যায়। ধর করা যায়। ছোট বলে কিন্তু অবহেলা করো না জেঠিমা, আমি অনেক কাজে লাগবো। এই তুই আমার কি কাজে লাগবে শুনি? কি করবি তুই? দেখবে কি করি। খালি খাওয়ার সময় একটু ভালো মন্দ খাইও, আর খাওয়ার সময় তোমার পাশের চেয়ারে আমাকে বসতে দিও। আজকে রান্না কি হয়েছে গো জেঠিমা? মুরগির মাংস হয়েছে। আরে বাবা, তাহলে আমাকে একটু ঠ্যাং দিও, আমার খুব ভালো লাগে। আর একটু ঘি বাটা দিও সঙ্গে। আজকে আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা মেখে খাবো। 20 ঘন্টা খাই। ঠিক আছে, খাওয়াবো। কিন্তু বস্তির লোকেরা কি করবে বলতো? সেটা তুমি আমার উপর ছেড়ে দাও জেঠিমা, সেটা আমি দেখে নিচ্ছি। একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে কত কাজটা করাবে। খালি পাকা কথা। মিমি চল তো। ফিরে এলাম ব্রেকের পরে। আজকের খেলার খবর হলো লাল হলুদ আর শিলিগুড়িতে সবুজ মেরুনকে 2-0 বলে হারালো। এ দেখ, কি এগুলো? তো জেঠিমার হাত থেকে কেড়ে নিলাম, খুলে নিলাম তোর জেঠিমার হাত থেকে। তোর জেঠিমাকে 72 ঘন্টা সময় দিয়েছিল, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে, হাতে রয়েছে আর 48 ঘন্টা। মাথায় রাখিস, এই 48 ঘন্টার মধ্যে তোর জেঠিমা যদি আমার 5 লাখ টাকা না দেয়, তাহলে তোর জেঠিমার ধর থেকে গলাটা নামিয়ে দেব। জেঠিমাকে বোঝাস। চল। হ্যাঁ চম্পা চামলি দাস, আমি বন্ধন চ্যাটার্জি বাড়ির ছেলে। আমার জেঠিমাকে অত সহজে তুমি মেরে ফেলতে পারবে না। আমি তাকে মা বলে ডাকি, জেঠি মা। আর তার কাছে পৌঁছাতে গেলে তোমাকে অনেক বাধা টপকাতে হবে চম্পা চামলি দাস। কিসের বাধা? বস্তির মানুষজন? হ্যাঁ, হ্যাঁ দাদু, একমাত্র ওরাই আমাদেরকে বাঁচাতে পারবে।
কেন আমরা যদি থানা পুলিশ করি? না জেঠু, তাহলে সব কথা বেরিয়ে আসবে। জেঠিমা কি কি করেছিল, কিভাবে কিডনির জন্য চম্পা চামলি দাসের হাতে তুলে দিয়েছিল, সব বেরিয়ে আসবে। তখন তোমরাই বিপদে পড়বে। ওই জন্যই বলে না, পাপ বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ, কেন বললে? বাপ বাপ কেউ ছাড়ে না। এই, তুই এটা মুখস্থ করিস না, এটা ভালো কথা নয়। মুখস্থ হয়েই গেছে, এখানে ঢুকে গেছে, আর বেরাবে না। থাক, থাক, তোকে আর বলতে হবে না, পাকা বুড়ি। বন্ধু, তুই বস্তির লোকেদের কাছে একবার যাবি তো? পাশেই তো চম্পা চামলি দাসের আড্ডাখানা আছে, সব ভাঙচুর করে দেবো। আর দেখো, তোমার এই বালা আর রোদ চশমা উদ্ধার করে নিয়ে আসবো। আমাকে একটা ঠ্যাং দাও না। হ্যাঁ হ্যাঁ, নে না। ঠ্যাং খাবি? এই নে নে, খা। এই বাবা, এত ভালোবাসে বলছো, আমি যদি মাংসের ঠ্যাং চাই তাহলে নিজের ঠ্যাংটাই দিয়ে দেবে। এ মেয়েটা সুরসিক হবে আমার ভাইয়ের মতো। সে হোক গে যাক, ওরা যদি আমার রোদ চশমার আমার বালা উদ্ধার করে দিতে পারে, ওরা যা চাইবে আমি তাই দেবো। নে মাংস নে। সবই তো বুঝলাম, ওই ভর্তির টাকাটা তুমি দেবে তো? কি হলো? কথা দাও, তোমার মেয়ের মাথায় হাত দিয়ে কথা দাও, তুমি দেবে। চুপ করে আছো কেন? তোমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করবে, আর তুমি ওদের জন্য এটুকু করবে না? কি দেবে তো? চুপ করে আছো কেন, বলো দেবে তো? এইটুকু বাচ্চা বস্তি থেকে সবাইকে জাগাবে, সবাই মিলে একসঙ্গে মুভমেন্ট করবে চম্পা চামেলির বিরুদ্ধে, ওকে জব্দ করবে, আর তার জন্য তুমি এইটুকু করে দেবে না? দেবে তো টাকা? না জেঠু, কি? না, এটা আমার কর্তব্য জেঠিমাকে বাঁচানো, আর আমি কর্তব্যর বিনিময়ে টাকা নিতে পারবো না। বোন, আয়। কি রে, কি হলো? না, এখানে বসে খাওয়া হবে না, আয়। কেন? মা তো এখানেই খেতে দেয়। না রে, আজ আমাদের জেঠিমা তোষমত করছে শুধুমাত্র এই কাজটা করে দেবো বলে, ভালোবেসে নয়। যেদিন জেঠিমা ভালোবেসে ডাকবে, সেদিন আমরা নিশ্চয়ই এসে এক পাতে তিনজনে বসে খাবো। আয়, নাম আস্তে, ওইদিকে যা, চল। ভালোই তো খাচ্ছিলাম চেয়ারে বসে, তাহলে নামিয়ে আনলি কেন? চুপচাপ বসে খা। বুঝলে দাদা, বাপ বাপকেও চায় না। অভ্যনাশ, এটা ওর মুখস্থ হয়ে গেছে। এই মেয়ের সামনে তো কিছু বলাই মুশকিল। রাখি বন্ধন, রাখি বন্ধন।